আসসালামু আলাইকুম। আমরা আসলে হঠাৎ করে বৃষ্টির যে ওয়েদার সেটা উপভোগ করতে হুট করে আমি আর আমার কলিগ অফিসের ছাদে চলে গেলাম। এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আমি আসলে মুখটা বৃষ্টি মেঘের দিকে করে একটু বৃষ্টিটা ফিল করার চেষ্টা করছিলাম। আসলে আমাদের অফিস থেকে বৃষ্টিটা দেখা যায় না, সবগুলো জানালাই বন্ধ। ছাদে গেছিলাম, আসলে এত বাতাস ছিল আর পুরো রিভার ভিউটা দেখা যাচ্ছিল। আমরা ছাদে আসলে ঘুরতে ঘুরতে দেখলাম যে লেবুগুলো অনেক বড় হয়ে গেছে। দেশি লেবু দেখে আর লেবু পিনি খাওয়ার মানে চান্সটা আমরা মিস করি না, এই জন্য 3টা লেবু উঠাই নিয়ে আসলাম, কারণ আমি তো একা খাবো না, অফিসে সবাই মিলে খাবো। তারপরে তো লেবু 3টা নিয়ে সরাসরি আমরা অফিসের রান্নাঘরে চলে গেলাম। প্রথমে আমরা এই যে ধুয়ে নিচ্ছি লেবুগুলাকে। জানি যদিও বা ক্যাম্পাসের সাজানো মতো হবে না, তারপর ট্রাই করতে চেষ্টা করলাম আর কি। ট্রাই করছিলাম আর কি, ট্রাই করতে চেষ্টা করলাম কথাটা কেমন হয়ে গেল। দেন আমরা এই যে আসলে আমাদের অফিসের যে ছুরিটা ছিল সেটা একটু ধার ছিল না, একটুও না, মানে কিভাবে যেটা দিয়ে আমাদের মানে ছেলেগুলা চা বানায় বা আদা কাটে আমি বুঝতে পারলাম না। একটু ধার ছিল না, যার কারণে আমি মানে যে সাজ্জাদ মামা যেভাবে পাতলা পাতলা করে কাটে সেভাবে কাটা সম্ভব হচ্ছিল না। ভাবছি আমি হয়তো পারছি না। পরে আমার কলিগকে দিলাম যে তুমি কাটো তো দেখি কেমন। ও বলতেছে আপু আমি আরও পারতেছি না, আমার থেকে আরও মোটা হচ্ছে। পরে আমরা কোনো রকমে আসলে কোনো রকমে বেখাপ্পা, কোনোটা লম্বা, কোনোটা গোল, কোনোটা পাতাল একটা শেপ দিয়ে আমরা একটু কাটার চেষ্টা করছি। এই যে খুবই মনে হচ্ছিল আর কি, কি বলবো, লোহা দিয়ে হয়তো বা কোনো কিছু কাটছি এই টাইপের একটা মানে ছুরিতে এত মানে অল্প ধার ছিল। খুব কষ্ট করে করে কাটছে। এই যে কিছু দূর পর্যন্ত যখন আর ধরা যাচ্ছিল না তখন আর কাটাই যাচ্ছিল না। পরে আমার কলিগও একটু সাহায্য করছেন, পরগুলো আমি করে এখানে মরিচ কেটে নিয়েছি। 5টার মতো কাঁচা মরিচ ছিল ফ্রিজে, ওইটা আমার কলিগকে বললাম বের করে দাও, দিয়ে তো মরিচগুলো কেটে নিচ্ছি। তারপরে যেখানে সাজানোর যে প্লেটটা সাজিয়েছিলাম লেবু, দেখতে পাচ্ছেন লেবুর সাইজগুলো, দেন এটার পরে আমি মরিচ দিয়ে দিলাম। মরিচটা ডেকোর করে যেভাবে আসলে সাজ্জাদ মামা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে যেভাবে মানায় আর কি, আমি সেভাবে ট্রাই করছিলাম, যদিও বা হবে না তার মতো। তারপরে এই তো আমি এখানে দিচ্ছি হচ্ছে আপনার লেবু দিলাম, তারপরে দিলাম মরিচ, এখানে দিয়েছি সামান্য একটু লবণ। এটা আসলে পরবর্তীতে যে বেশি হয়ে গেছিলো বুঝতে পারি নাই, কারণ আমি এখানে বিট লবণ ইউজ করেছি। এখানে আমি দিচ্ছি এই পর্যায়ে চাট মশলা যেটাকে বলে। চাট মশলা দিতে যে আসলে অফিসের চাট মশলা, আমাদের যে অফিসের ছেলেটা আছে ওনার ভয় দিতে যাই, পুরোটাই দেখা যাচ্ছে অনেকটা পড়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। পরে আমি উঠায় রাখলাম, একটু নিয়ে যে এভাবে নিয়ে উঠায় রাখছিলাম আর কি। এরপরে দিব হচ্ছে আপনার বিট লবণ দিয়ে যে প্লেটটার মধ্যে আসলে মাখাচ্ছিলাম ওইটা অনেক ছোট হয়ে গেছে। এখন পরবর্তীতে এখন তো অফিসে আছে, হাত দিয়েও তো আমি মাখতে পারবো না। আসলে সবার হাতের মাখা সবাই পছন্দ করে না। এই যে এই পর্যায়ে আমি আবার একটু সরিষার তেল দিয়েছি, সাজ্জাদ মামা যেরকম করে আসলে আমি ওইরকমই করার চেষ্টা করছিলাম অনেকাংশে। তারপরে তো এটা চামচ দিয়ে মাখার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না। পরে একটা বাটিতে আমি সম্পূর্ণটাই ঢেলে নিলাম, নিয়ে উপরে প্লেটটা দিয়ে একটু যেরকমভাবে আসলে মুড়ি মাখা মামারা বাড়ি দেয় ওইভাবে একটু বাড়ি দিয়ে পুরোটা মেখে নিচ্ছিলাম, কারণ এখন যদি আমি অফিসে এটাতে যদি হাত দিই পুরো একেবারে কাগজপত্র তেল তেল হয়ে যাবে। এই যেভাবে বাড়ি দিয়ে দিয়ে আমরা এটা আসলে মাখালাম। খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছিল। এই যে আমার তো এখন যখন সাউন্ড দিচ্ছি এখন দেখে মুখে পানি চলে আসছে। তো এই যে আমি এভাবে নামিয়ে নিলাম। পরে দেখেন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আসলে মেয়ে মানুষ আমরা সবাইটা একটু টকটা বেশি পছন্দ করি। আমি আসলে মানে দেখেই সব মুখে পানি চলে আসছে এরকম একটা। আর দেশি লেবু গন্ধে আসলে ফ্লেভারটা অন্যরকম হয়ে গেছিল। তারপর এখান থেকে সরাসরি চলে যাচ্ছিলাম আমাদের বাকি সবার কলিগদের সাথে শেয়ার করার জন্য। আমার পেছনে আসলে 3-4 জনই আমরা দাঁড়াইছিলাম, দিয়ে আমার লেবু মাখাটা সবাই দেখছিল। আসলে বৃষ্টির দিনে সবাই একটু খাবো বা টক খাবো বা ঝাল খাবো এরকম একটাই হয়। পরে এই তো এভাবে নিয়ে আমি অফিসের অন্য সাইডে যাচ্ছিলাম। তারপরে যে এখানে আসলে ছেলে মানুষের থেকে মেয়ে মানুষ আমরা বেশি পছন্দ করি এটা, এর জন্য 4 জনে যে আমরা এখানে 4টা মেয়ে অফিসে সবসময় থাকি, সবাই মিলে খাচ্ছিলাম।